আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। নিজের বিবেক এবং অন্যায়কে দেখে থাকতে না পেরে এই আন্দোলনে যোগদান করা। আন্দোলনের পর আমার যে স্বাভাবিক কার্যক্রম, আমার সমাজসেবা, আমার মানব সেবা, আমার মানুষের জন্য করা কাজ, আমার মানবাধিকার নিয়ে করা কাজ, আমি আমার সেই কাজগুলাই করছিলাম। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। একই সাথে আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কুক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে, জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ৭১কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। তখন আমার মনে হয়েছে, যেহেতু আমি এই আন্দোলনের একজন নেতৃত্ব দানকারী, আমার দায়বদ্ধতা আছে পুরো দেশের কাছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি রাজনীতিতে আসা এবং আমার জুলাইকে এই কুক্ষিগত করার হাত থেকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদের সবার। হিসাবে দলকে ৫০,০০০ টাকা দিতে হয়, সেই ৫০,০০০ টাকায় আমি আসলে দিচ্ছিলাম। এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আমি যখন ব্যাগ খুলে টাকা দিচ্ছিলাম, আমার মনে হয় এটা ওখানে যে ৯০০ ফর্ম তোলা হয়েছে, যে ৯০০ নারী প্রার্থী আছেন, সবাই এই একই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। এখন আপনার বিষয় হচ্ছে যে আমি যে এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা লাইমলাইট, এতটা হাইলাইট যে আমি ব্যাগ থেকে টাকা বের করছি, এটা তো আসলে এটা দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছেন এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে। আসলে আপু প্রায় ১ বছর ধরে বলা চলে যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে সবসময়।